ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো খুব মর্মান্তিক। আসলে আমার গলা আটকে যাচ্ছে কথাটা বলতে। আমি আজ অনেকগুলো কন্টেন্ট দেখেছি, তা সেই কন্টেন্টের সবারই একই কথা, একই বক্তব্য। আমরা একজন বিখ্যাত ব্যক্তির অধীনে আছি, অর্থাৎ একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি আমাদের বাংলাদেশটা চালাচ্ছেন এবং তিনি একজন নোবেলজয়ী। একজন নোবেলজয়ীর শাসন আমলে এ ধরনের কার্যকলাপ হতে পারে, এ ধরনের ঘটনা হতে পারে, কেউ কখনো এটা চিন্তা করেনি। একজন নোবেলজয়ীর ভিতরে এতটা হিংসা, এতটা হিংস্রতা থাকবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমি বলবো, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, আজ 11 মাস ধরে জুয়েল হাসান সাদ্দাম কারাবন্দী অবস্থায় আছে। গত 5 তারিখে সে জামিন হওয়ার পরে তাকে জেল গেট থেকে আবারও গ্রেপ্তার করা হয়। এই রাগে, দুঃখে, ক্ষোভে তার স্ত্রী সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছে। আর মেয়েদের মনটা অত্যন্ত নরম, একটু কষ্ট পেলে তারা ডুকরে কেঁদে ওঠে এবং তারা অতটা মানসিক চাপ সহ্য করতে পারে না। জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, তিনি এতটাই ভেঙে পড়েছেন যে তার স্বামীকে তিনি কোনো অবস্থাতে ভুলতে পারছিলেন না এবং তিনি জুয়েলকে দেখার পরে যখন বাসায় আসছিল বারবার মূর্ছা যাচ্ছিল এবং খাওয়া দাওয়া, গোসল সব কিছু বন্ধ করে দিছিল। এক পর্যায়ে ফ্যামিলির লোকজন, তার বাবার বাড়ির লোকজন, তারা অনেক বোঝানোর পরে একটু স্তিমিত হয়েছিল, কিন্তু শেষকালে হয়তো সে মনের সাথে যুদ্ধ করে পারেনি, না পেরে এক সময় সে আত্মহত্যার চেষ্টা করে। তার 9 মাস বয়সী একটা ছেলে আছে। সাদ্দাম 11 মাস ধরে জেলখানায় আছে এবং সাদ্দাম যখন প্রথম গ্রেপ্তার হয় সম্ভবত গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিল এবং তাকে প্রচণ্ড মারধর দিছিল। মারধর দেওয়ার পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই সাদ্দাম হোসেন যখন জেলে যায় তখন তার স্ত্রী 9 মাসের গর্ভবতী ছিল। ঠিক সাদ্দাম হোসেন আজ 11 মাস যখন জেলে, তখন তার ফ্যামিলির অবস্থা খুব করুণ হয়ে যায়। কথিত আছে যে আওয়ামী লীগের লিডাররা এতটা লুটপাট করেছে যার জন্য তারা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তারা করে ফেলাইছে, কিন্তু সম্পূর্ণ এটা মিথ্যা কথা। যারা করেছে তারা করেছে, বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় কোম্পানিরা এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে,
সাবেক সরকার, তারা হয়তো কিছু টাকা ইনকাম করে এনেছে, অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে সে লোনটা শোধ করেনি, বিদেশে পালায় চলে গেছে। এখন এই সাদ্দামের মতন লিডাররা এরা কিন্তু টাকা ইনকাম করতে পারেনি। যদি পারত, সাদ্দাম জেলখানা থেকে যে চিঠিটা দিছিল সেই চিঠির ভিতরে আছে সাদ্দামের বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিছিল, এবং সাদ্দাম সে চিঠির ভিতরে লেখা আছে এক জায়গা, তুই মাকে দেখে রাখিস এবং আমার ছেলেটার যত্ন নিস। বড় কষ্ট থাকলেও ছেলেটার মাথায় একটু হাত দিয়ে দোয়া করতে পারলাম না, কপালে একটা চুমু খেতে পারলাম না। এবং বড় ভাইয়ের কাছ থেকে যে টাকা নিছ সেই টাকাটা কি করব বড় ভাইকে জিজ্ঞেস করো। অর্থাৎ সাদ্দাম জেলে যাওয়ার পরে তার বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার করে তাকে এই উকিলের পিছনে এবং আনুষঙ্গিক বিভিন্ন খরচের জন্য তার বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিছিল। তাহলে বোঝেন সুধী দর্শক যে এই সাদ্দাম কোন লেভেলের মানুষ। এই তাকে যখন এভাবে আটকাইলো, তা আমি আবার তার স্ত্রীর বিষয়ে ফিরে আসি। তার স্ত্রী সন্তানকে নাকি এক পানির ভিতরে চুবাইছে, একটা বালতির ভিতরে নাকি সে ছিল এবং সে মৃত অবস্থায়, এবং তার স্ত্রী ফ্যানের সাথে গলায় দড়ি নিছে। এই হচ্ছে তার অবস্থা। সাদ্দামের স্ত্রী এবং সন্তান যখন মারা যায়, তারপরে আমাদের বিশ্ববিখ্যাত ইউনূস সাহেবের প্রশাসন এই সাদ্দাম হোসেনের স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য তাকে প্যারোলে কিন্তু মুক্তি দেয়নি। তাদের যে শেষ বিদায়টা দিবে, বউয়ের কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে একটা দোয়া করবে, ছেলের কপালে একটা চুমু দিবে এবং তাকে কবরস্থ করবে, সেই সুযোগটা কিন্তু সরকার দেয়নি। এই ধরনের হৃদয় বিদারক ঘটনা, এই ধরনের একটা, আমি বলবো এটা একটা হত্যাকাণ্ড। এটা পরোক্ষভাবে একটা হত্যাকাণ্ড। পরোক্ষভাবে হত্যাকাণ্ড না হলে এই ধরনের প্যারোলে মুক্তি এর আগে কিন্তু অনেক লিডারদের দিছে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং জামাতের অনেক লোকজনকে এইভাবে প্যারোলে মুক্তি দিচ্ছে, তারা তাদের স্বজনদের এসে মাটি টাটি দিয়ে আবার চলে গেছে। তার হয়তো সারা জীবন পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, স্ত্রী এবং সন্তান চলে গেছে, সাদ্দাম হয়তো বের হবে, আবার সংসার করবে, বিয়ে শাদী করবে, কিন্তু তার ভিতরে যতদিন সে জীবিত থাকবে তার ভিতরে একটা চাপা কান্না থাকবে যে আমি আমার সন্তান এবং স্ত্রীকে শেষ বিদায়টা দিতে পারিনি। সুধী দর্শক, এই হচ্ছে সাদ্দামের গল্প। এখন একটা কথা বলতে চাই, এর আগে আওয়ামী লীগের 16 বছর এর শাসন আমরা দেখেছি। সেই শাসনের সময় বিএনপি এবং আওয়ামী লীগ এতটা নির্দয় হয়নি পরস্পরের প্রতি, যেমন ইউনূস সরকার আওয়ামী লীগের প্রতি একটা নির্দয় হয়েছে। এবং সেই ইউনূস সরকার আওয়ামী লীগ বিএনপির উপর, জামাতের উপর যতটা ক্ষুব্ধ, বিএনপি জামাত আওয়ামী লীগের উপরও ততটা ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ হওয়ার রেকর্ডটা অতিক্রম করেছে ডক্টর ইউনূস। কারণ মানে একটা নির্মমভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটকায়ে তাদেরকে নিষ্পেষিত করছে। সুধী দর্শক, আমি আজ এ পর্যন্ত রাখবো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।